ना कर्म फल संयोगम संभवस्तु प्रवर्तते. Translation: the embodied spirit, master of the city of his body, does not create activities, nor does he induce people to act, nor does he create the fruits of action. All this is enacted by the modes of material nature. তো এই যে শ্লোকটা আছে, এর আগের শ্লোকে আমরা দেখেছি যে স্পিরিট সোলকে কি বলা হয়েছে, আত্মাকে, যে মাস্টার অফ দ্য বডি, সিটি অফ দ্য নাইন গেটস। এই যে শরীরটা, এই শরীরটাতে নটা দ্বার আছে, সেই জন্য বলছে সিটি অফ দ্য নাইন গেটস। তো এই সম্বন্ধে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই মানে কি বলছেন সেটা আমরা দেখবো। দ্য লর্ড ডাজ নট ক্রিয়েট ডুয়ারশিপ অফ দ্য জিবা, নট ডাজ হি ফোর্স দ্য রেজাল্ট অফ অ্যাকশন অন দ্য জিবা। তো এখানে বলছে যে ডুয়ারশিপ, যে কথাটা এর মানে কি, মানে আমি হচ্ছে যে কর্তা, ঠিক আছে, আমি হচ্ছে জীব কিভাবে, যে আমি হচ্ছে নাকি কর্তা। তারপরে কি বলছে, নট ডাজ হি ফোর্স দ্য রেজাল্ট অফ অ্যাকশন, বা কর্মফলের জন্য ভগবান কখনো কাউকে ফোর্স করে না। তো এই কথাটার মানে কি হচ্ছে, যে ভগবান কখনো কাউকে কর্তা হতে বলে না, আর কোনো জীবকে মানে তার কর্মের ফলের জন্য ফোর্স করে না কখনো। হ্যাঁ, দিস টেক্স প্লেস বাই দ্য জিভাস নেচার কল্ড ইগনোরেন্স। কিন্তু জীব, একটা জীব সে যখন অজ্ঞানতার মধ্যে থাকে, ঠিক আছে, তখন কি হয়, সে নিজে নিজেই সে নিজে নিজে কি করে, ভাবে যে আমি কর্তা, আর সে নিজে নিজে কি হয়, বিভিন্ন রকম ভুল কর্ম করে, দিয়ে তার ফল সে নিজেই ভোগ করে। ভগবান কিন্তু কখনো কাউকে ফোর্স করে না, এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি। ঠিক আছে, তাৎপর্য: the living entity, as will be explained in the seventh chapter, is one of the energies of the natures of the supreme, but is distinct from matter. হুম। তো আমরা যে দেখতে পাচ্ছি, এই যে জীবাত্মা, এই জীবাত্মা হচ্ছে ভগবানেরই একটা ছোট্ট অংশ। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু জড় পদার্থ থেকে আলাদা, ডিস্টিংক্ট ফ্রম দ্য ম্যাটার, হুইচ ইজ অ্যানাদার নেচার। কেন জড় পদার্থ, সেটাকে কি বলা হয়, ইনফিরিয়র। ইনফিরিয়র মানে সেটা হচ্ছে যে একটু নিম্ন, নিম্ন, অতটা উচ্চ স্তরে নেই, কিন্তু জীবাত্মা সে অনেক উচ্চ স্তরে আছে। হ্যাঁ, সে যে সুপিরিয়র, is from superior nature, which is another nature called inferior of the Lord. Somehow the superior nature, the living entity, তো জীবাত্মা, তাহলে এখানে দুটো জিনিস বুঝে প্রভু এখানে যেটা বলছে, ভগবান, হ্যাঁ, আর প্রভুপাদ এক্সপ্লেন করছে যে আমরা যে জীব আত্মা, আমরা কি আছি, আমরা যে সুপিরিয়র নেচার, মানে আমরা গুণগতভাবে অনেক উচ্চ স্তরে আছি। আর যে জড় পদার্থগুলো এখানে আছে, সেগুলো হচ্ছে ইনফিরিয়র নেচার, মানে সেগুলো হচ্ছে একটু নিম্ন স্তরে আছে। কেন, জীবাত্মা যদি চায়, সে কিন্তু জড় পদার্থকে নিয়ে এপাশ ওপাশ করতে পারবে, কিন্তু জড় পদার্থ এক জায়গায় পড়ে থাকবে চুপচাপ। হ্যাঁ না, তো সেই জন্য মানে নেচারালি জীবাত্মার পজিশনটা একটু উপরে। এখানে বলছে somehow the superior nature, the living entity, has been in contact with the material nature since time immemorial. এখানে এই শ্লোকে আমরা কি দেখতে পাচ্ছি, কিন্তু জীবাত্মা এই যে জড় জগতে কতদিন ধরে আছে, কত বছর ধরে, 25 বছর ধরে, 50 বছর ধরে, 100 বছর ধরে, কত বছর ধরে, টাইম ইমমেমোরিয়াল, কতদিন ধরে আছে তার কোনো হিসাব নেই। হুম, ঠিক আছে, সেটাই বলছি। দ্য টেম্পোরারি বডি অর মেটেরিয়াল ডুয়েলিং প্লেস হুইচ হি অবটেন্স দ্য কজ অফ ভ্যারাইটিস অফ অ্যাক্টিভিটিস অ্যান্ড দ্য রেজাল্টেন্ট অ্যাকশন। আর আমরা যে এই শরীরটাকে ধারণ করেছি, এই শরীরটাই হচ্ছে আমাদের বিভিন্ন কর্ম আর তার ফলের কারণ হয়ে দাঁড়ায়, এই শরীরটাতে আমরা আছি। ঠিক আছে, লিভিং ইন সাচ এ কন্ডিশনাল অ্যাটমসফিয়ার, one suffers the result of the activities of the body by identifying himself with the body. তো বলছে এইরকম অবস্থাতে থেকে একজন ব্যক্তি, সে কখনো কষ্ট পায় তার কর্মের ফলে, কারণ সে নিজেকে কি ভাবে, শরীর ভাবে, সে তো ভগবানের নিত্যদাস ভাবে না, সে তো নিজেকে আত্মা বা ভগবানের নিত্যদাস এটা ভাবে না। তো সেই জন্য সে কি হয়, সে কষ্ট পায়। It is ignorance acquired from time immemorial that is the cause of bodily suffering and distress. তো এই যে তমগুণ বা অজ্ঞানতা, যেটা আমরা বহুদিন ধরে এই যে শরীরের মধ্যে আমরা পড়ে আছি, ভাবছি যে এইটাই আমাদের আসল মানে পরিচয়, এই শরীরটাই। এই জন্য কি হচ্ছে, আমরা এই অজ্ঞানতার ফলে আমরা বিভিন্ন রকম কষ্ট পাচ্ছি। ঠিক আছে, ওই যে আমরা যখন মহাপ্রসাদের মন্ত্রটা বলি না, সেটাতে কি বলি, শরীর আবিদ্যা জড়েন্দ্রিয় তাহে কাল। ঠিক আছে, এই শরীর হচ্ছে হুম হুম। অবিদ্যার, অবিদ্যার জাল একদম। ঠিক আছে, যেমন একটা, যদি একটা ধরো মাছকে জালের মধ্যে বেঁধে দেওয়া হয়, জালে পড়ে যায়,
সে কি জল থেকে বেরোতে পারবে? বেরোতে পারবে না। হুম। এরকম আমরাও একটা জালের ভিতরে ফেঁসে আছি, সেটা হচ্ছে অবিদ্যার জাল, শরীর। ঠিক আছে? আর আমরা এই শরীরটাকে খুব ভালোবাসি, ভাবছি ও কত সুন্দর আমি একটা শরীর পেয়েছি, আর আমি কত ভোগ করবো এই শরীর দিয়ে। হ্যাঁ না? সেটাই। অ্যাজ সুন অ্যাজ দ্য লিভিং বিং এন্টিটি বিকামস অ্যালুভ ফ্রম দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য বডি, কিন্তু যেই মুহূর্তে একটা জীবাত্মা এই শরীর থেকে উপরে উঠতে পারে, হি বিকামস ফ্রি ফ্রম দ্য রিয়াকশন অ্যাজ ওয়েল, তখন সেই শরীরের যে বিভিন্ন কর্মের ফল, যে সেগুলো থেকে উপরে উঠে যায়। As long as he is in the city of the body, he appears to be the master of it, but actually he is neither its proprietor nor controller of its action and reaction. বলছে যতক্ষণ পর্যন্ত এই শরীরে থাকে ততক্ষণ সে জীবাত্মা ভাবে যে আমি এই শরীরের মালিক, কিন্তু না সে এই শরীরের মালিক, না সে এই এই যে বিভিন্ন কর্মফল কর্ম করছে তার ফল পাচ্ছে, তাতেও তার কিন্তু পুরোপুরি কন্ট্রোল নেই। সেটাই তো ব্যাপার। কেননা সে কি করছে, নিজের যে বিভিন্ন গুণ, হ্যাঁ, গুণাকর্ম অনুযায়ী বিভিন্ন প্রকৃতির যে তিনটে গুণ সে নিজেতে নিজে বেঁধে বেঁধে আছে। ঠিক আছে? তাকে ভগবান বলেন যে তুমি বেঁধে থাকো, নিজে নিজেই বেঁধে আছে। আর সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে সে কি করছে, বিভিন্ন রকম কর্ম করছে, সেই অনুযায়ী সে ফল পাচ্ছে। হ্যাঁ। তো হি ইজ সিম্পলি ইন দ্য মিডস্ট অফ মেটেরিয়াল ওশিয়ান। তো এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, আমি এই জন্য রেড কালার করেছি, যে হি ইজ সিম্পলি ইন দ্য মিডস্ট অফ মেটেরিয়াল ওশিয়ান। অ্যাকচুয়ালি আমরা কোথায় আছি? আমরা হচ্ছে একটা ভয়ানক সমুদ্রের মাঝখানে আছি। ঠিক আছে? যদি আমি তো কোনোদিন জাহাজে চাপিনি, কিন্তু জাহাজ অনেক সময় দেখেছি। কেননা যেহেতু কলকাতা থাকি, কলকাতাতে এখানে গঙ্গা নদী, এখানে খিদিরপুর ডক আছে, এখানে অনেক জাহাজ আসে মাঝে মাঝে। যাই হোক, তো আম, অনেক বড় বড় জাহাজ হয় যেগুলো সব সমুদ্রেতে যায়, সমুদ্রে পাড়ি দেয়। তো ভাবো জাস্ট, কাউকে যদি সমুদ্রে চলতে চলতে জাহাজ থেকে ফেলে দেওয়া হয়, তো তার কি অবস্থা হবে? সে যতই বড় সাঁতারু হোক, কিন্তু সে কিন্তু ডুবে মরবে একরকম ভাবে। কতক্ষণ সে হাতড়াবে? আর সে হয়তো জলে আছে, তখন তাকে কোনো বড় কোনো নীল তিমি বা কিছু এসে তাকে খেয়ে নিল, হাঙর এসে খেয়ে নিল, কোনো গ্যারেন্টি নেই যে সে কতক্ষণ সার্ভাইভ করবে। তো সেটাই হচ্ছে ব্যাপার। হি ইজ সিম্পলি ইন দ্য মিডস্ট অফ মেটেরিয়াল ওশিয়ান। আমরা ভাবছি আমরা খুব সুখে আছি, আমরা সুখে নেই। আমরা হচ্ছে ভৌতিক জগতের, জড় জগতের যে সমুদ্র, ভবসাগর, এই ভবসাগরের মধ্যে আমরা পড়ে আছি, স্ট্রাগলিং ফর এক্সিস্টেন্স, মানে হাবুডুবু খাচ্ছি। ঠিক আছে? আমরা আমরা হাবুডুবু খাচ্ছি, কখনো জলে ডুবছি, কখনো জল থেকে উপরে উঠছি। হ্যাঁ। এই যে শরীরটাকে দেখো না, এই শরীরটাকে, শরীরে কত সুখ আছে? কিছুই সুখ নেই। এক এক দুদিন ছাড়া কিছু না কিছু রোগ লেগে থাকে। ঠিক আছে? তারপরে কত রকম সমস্যা, যেটা তুমি এই শরীর দিয়ে যেটা করতে চাইবে, ইভেন ইভেন অনেক ভালো ভালো সেবা করতে চাইবে, তখনও এই শরীরের কত লিমিটেশন, সেটা আমি জাস্ট ইমাজিন করি। ঠিক আছে? তো দ্য ওয়েভস অফ দ্য ওসিয়ান আর টসিং হিম, যে এই সমুদ্রের যে লেহার, মানে যে কি বলবো, তরঙ্গ, সমুদ্রের তরঙ্গ তাকে কি করছে, কখনো উপর উঠাচ্ছে, কখনো নিচে নামাচ্ছে। অ্যান্ড হি হ্যাজ নো কন্ট্রোল ওভার দেম। তার উপরে, এই সমুদ্রের তরঙ্গের উপর তার কিন্তু কোনো কন্ট্রোল নেই, কোনো উম, কোনো কিছু করে সে আটকাতে পারবে না। ইজ বেস্ট সলিউশন, তাহলে আমাদের আসল সলিউশন কি আছে তাহলে? আমরা তাহলে কিভাবে মুক্তি পেতে পারি? ইজ বেস্ট সলিউশন ইজ টু গেট আউট অফ দ্য ওয়াটার বাই ট্রান্সেন্ডেন্টাল কৃষ্ণ কনসিয়াসনেস। তো আমরা যদি একটা, আমাদেরকে যদি বাঁচানোর জন্য একটা নৌকা আছে, সেই নৌকাটাকে যদি আমরা ভালোভাবে ধরে নিতে পারি, তাহলে একমাত্র আমরা উদ্ধার হতে পারবো। তাহলে এই নৌকাটা কি? বাই ট্রান্সেন্ডেন্টাল কৃষ্ণ কনসিয়াসনেস, মানে এই যে দিব্য ভক্তি যোগ বা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন, এটা হচ্ছে নৌকা। বুঝা গেছে? তো শিলা প্রভুপাদ আমাদেরকে যে যে ইস্কন দিয়েছে, এই ইস্কন সংস্থা, এটা হচ্ছে একটা নৌকা ভবসাগরের মধ্যে। এই সংস্থার যে আশ্রয় নেবে, যে ভালো করে ভক্তি করবে, তাহলে কি হবে, সে এই ভৌতিক জগতের যে সমুদ্রের তরঙ্গ, তার থেকে সে উপরে উঠতে পারবে। দ্যাট অ্যালোন উইল সেভ হিম ফ্রম অল টার্মোয়েল। এই এই যে কৃষ্ণ ভাবনামৃত, এটাই কিন্তু এত দিব্য, যে এটা কিন্তু একটা জীবকে সমস্ত ধরনের ঝড়ঝঞ্ঝা থেকে বাঁচিয়ে ফেলতে পারে। ওকে। তো বোঝা গেছে প্রভু, টেক্সট নম্বর 14? আই হোপ সো। জি জি। ওকে, টেক্সট নম্বর 15। না দত্তে কস্যচিৎ পাপম, না চৈবা সুকৃতম বিভু, অজ্ঞানেন বৃতম জ্ঞানম, তেনা মুহ্যন্তি জ্ঞাতবা। ট্রান্সলেশন: Nor does the Supreme Lord assume anyone's sinful or pious activities. Embodied beings
however, are bewildered because of the ignorance which covers their real knowledge. তো এখানে বলছে, নট ডাজ দ্য সুপ্রিম লর্ড অ্যাজিউম এনিওয়ান সিনফুল অর পায়াস অ্যাক্টিভিটিস। বলছে ভগবান, ভগবান কিন্তু কখনো মানে কারো পাপ কর্ম বা পুণ্য কর্ম হয়ে ভগবান কারো কাছে চলে যায় না। ঠিক আছে দাদা, মানে সেই পুণ্যকর্ম পাপ কর্মে রূপ ধারণ করে কখনো ভগবান কোনো জীবের কাছে আসে না। এম্বডিড বিংস হাউএভার bewildered বিকজ অফ দ্য ignorance। কিন্তু যেহেতু আমরা অজ্ঞানতার অন্ধকারে আছি, যেটা হচ্ছে আমাদের আসল জ্ঞানকে ঢেকে দিচ্ছে, আমাদের চোখের সামনে যদি একটা পর্দা দিয়ে দেওয়া হয়, আমরা রাস্তা দেখতে পাবো না আমি কোথায় যাচ্ছি। তখন কি হবে? তখন আমরা কি হবে, কখনো গর্তে পড়বো, কখনো বাম পারে হোঁচট খাবো, এরকম আমাদের অবস্থা হবে। তো সেরকম ভাবে আমরা অজ্ঞানতার বশে কখনো পাপ কর্ম করছি, কখনো পুণ্য কর্ম করছি। এর জন্য কিন্তু ভগবান কিন্তু দায়ী নয়। বোঝা গেছে? সেটাই। তো উম, অনেকে বলে যে, অনেকে বলে নাকি, আরে তুমি এতক্ষণ পাপ কর্ম করছো। বলছে না না না, আমি করছি না, আমাকে ভগবান করাচ্ছে। হ্যাঁ, সে কত বড় পণ্ডিত একবার, তাকে একবার পাপ কর্ম করে, ভগবানের তো খেয়ে দিয়ে কাজ নেই আর। ঠিক আছে, সে নিজেই পাপ কর্ম করছে, সে নিজে চোখে দেখতে পায় না, খারাপ কাজ করছে, আর বলে কি ভগবান নাকি তাকে দিয়ে করাচ্ছে। তাই না? তো সে এইটা জীবের অজ্ঞানতা, অন্ধকার। সে নিজে অন্ধকারে থাকতে চায়, দিয়ে তাকে, সে বলে যে না আমি আলো দেখতে পাচ্ছি না, বাইরে এত সূর্য আছে, সে যদি দরজা জানলা বন্ধ করে থাকে তাহলে সে কি সূর্য দেখতে পাবে? সেরকম হচ্ছে অবস্থা। Purport. The Sanskrit word Vibhu means the Supreme Lord who is full of unlimited knowledge. এখানে বিভু কথাটার মানে হচ্ছে পরমেশ্বর ভগবান, যে সমস্ত জ্ঞানে পূর্ণ। শুধু জ্ঞান নয়, তার মধ্যে আছে সমস্ত জ্ঞান, সমস্ত ঐশ্বর্য, সমস্ত শক্তি, সমস্ত যশ, সমস্ত সৌন্দর্য, সমস্ত বৈরাগ্য। এইটা হচ্ছে টোটাল ছটা ঐশ্বর্য, ষড়ৈশ্বর্য পূর্ণ ভগবান কৃষ্ণ। ভগবান, আমরা কৃষ্ণকে কেন ভগবান মানি? কেন? শাস্ত্রে বলা আছে যার মধ্যে এই ছটা ঐশ্বর্য পুরোপুরি ভাবে থাকবে, ঠিক আছে, 100% যে থাকবে, মানে তার থেকে বেশি ঐশ্বর্য আর কারোর মধ্যে থাকবে না, তাকে আপনি ভগবান মানতে পারেন। তো সেইভাবে আমরা যদি দেখি, শুধুমাত্র কৃষ্ণের কাছে কিন্তু সমস্ত জ্ঞান আছে, সমস্ত ঐশ্বর্য আছে, সমস্ত শক্তি আছে, তার মতন শক্তিমান কেউ নেই, তার মতন যশ বা নাম কারণ নেই, তার মতন সৌন্দর্য কারণ নেই, তার মতন বৈরাগ্য কারণ নেই। হি ইজ অলওয়েজ স্যাটিসফাইড ইন হিমসেলফ। তিনি নিজেই নিজের মধ্যে সন্তুষ্ট থাকেন, তার কাউকে বাইরে থেকে কোনো খুশি দিতে হবে না। তিনি নিজেই আনন্দের উৎস, আনন্দময়া। ঠিক আছে, বা রসরাজ বলা হয়, তার মধ্যে সমস্ত রস, রসের উৎস হচ্ছে তার থেকে। হ্যাঁ, হি ইজ অলওয়েজ স্যাটিসফাইড ইন হিমসেলফ, আনডিস্টার্বড বাই সিনফুল অর পায়াস অ্যাক্টিভিটিস। হ্যাঁ, তাকে কখনো পাপ কর্ম বা পুণ্য কর্ম তাকে কিছু করতে পারে না। হি ডাজ নট ক্রিয়েট এ পার্টিকুলার সিচুয়েশন ফর এনি লিভিং এন্টিটি। আর তিনি কোনো জীবের জন্য কোনো খারাপ বা ভালো পরিস্থিতি তৈরিও করেন না। বাট দ্য লিভিং এন্টিটি bewildered বাই ইগনোরেন্স। কিন্তু জীবাত্মা অজ্ঞানতার অন্ধকারে পড়ে ডিজায়ার টু বি পুট ইনটু সার্টেন কন্ডিশন অফ লাইফ। সে ইচ্ছা করে যে আমি যেন সেরকম এরকম হতে পারি। মানে কখনো কি করে, সে ইন্দ্রতৃপ্তির জন্য খারাপ কাজ করে বসে, কখনো সে কি করে সুখ ভোগ করবে পরে, সেই জন্য পুণ্যকর্ম করে। এইভাবে সে কি করে, নিজেই তার নিজের ইচ্ছা অনুযায়ী কর্মকে আগে নিয়ে যায়। দেয়ার বাই হিজ চেইন অফ অ্যাকশন অ্যান্ড রিয়াকশন বিগিনস। দেখো, তো এখানে বলছে যে দেয়ার বাই হিজ চেইন অফ অ্যাকশন অ্যান্ড রিয়াকশন বিগিনস। কর্মফলের একটা চেন কন্টিনিউ চলছে, চেন চলছে। যেমন সাইকেলের চেন ঘুরে, সেরকম এখানে কর্মফলের চেন ঘুরছে। A living entity is by superior nature full of knowledge. যদিও জীবাত্মার মধ্যে পূর্ণ জ্ঞান আছে, nevertheless he is prone to be influenced by ignorance due to limited power. কিন্তু যেহেতু তার মানে পুরোপুরি অসীম ক্ষমতা নেই, তার খুব অল্প ক্ষমতা আছে, সেই জন্যে সে কি করে, মানে অনেক সময় বুঝতে পারে না যে কোনটা ঠিক কোনটা ভুল। আর সে তো গুরু বৈষ্ণবের আশ্রয় নেয় না, শাস্ত্রের উপরে বিশ্বাস নেই, গীতা ভাগবতম চৈতন্য চরিতামৃত পড়বে না, বৈষ্ণবদের কথাও শুনবে না, ভক্তি করবে না। সেজন্য কি হয়, সেভাবে আমি আমার নিজের মাথা লাগিয়ে নাকি আমি পৃথিবীতে চলবো, আমি যেটা বুঝতে পারছি আমার মাথা লাগিয়ে চোখ দেখে, ওইটাই নাকি সবকিছু ঠিকঠাক। দিয়ে এইভাবে কি হয়, সে অজ্ঞানতার মধ্যে পড়ে। ঠিক আছে, অজ্ঞানতার মধ্যে পড়ে জীবাত্মা। দেখো, কেউ যদি, আমি বলবো যে কেউ যদি মানে মানে কম বয়সে, মানে 25-27 বছরের মধ্যে যদি ভাগবতম, শ্রীমদ্ ভাগবতম যে বইটা আজ লিখেছেন বেদব্যাস, এটা যদি পুরো বইটা পড়ে নেয় না, কেউ যদি পড়ে নিতে পারে পুরো ভাগবতম, তার পুরো মানে মাথা পুরো চেঞ্জ হয়ে যাবে। তার মাথার ভিতরে যা কাজড়া আছে সব বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে তার মাথা পরিষ্কার হয়ে যাবে শ্রীমদ্ ভাগবতম যদি পড়ে নেয়। হ্যাঁ, একরকম ভাবে ব্রেন ওয়াশ হয়ে যাবে, ব্রেন ওয়াশ।
ঠিক আছে? কিন্তু সমস্যাটা কি বলতো, লোক ভারতের লোকেরা কেউ ভাগবতম পড়ে না বলে সেই জন্য ভারতে এত সমস্যা হচ্ছে। ঠিক আছে? যদি ভারতের লোকেরা সবাই ভাগবতম পড়ে নেয়, বিশেষ করে যদি যুবকেরা যারা 30 বছরের মধ্যে আছে, তারা যদি ভাগবতম পড়ে পুরো কমপ্লিট করলে তারা সবাই গ্যারেন্টি দিচ্ছি ভক্ত হয়ে যাবে। মানে সেখানে কোনো পয়েন্ট ছাড়বেই না, তারা বাধ্য হবে ভগবানে বিশ্বাস করতে। আর বাধ্য হবে যে ভাগবতমের এক একটা কথা লেখা আছে সেগুলো পুরোপুরি 100% পারফেক্ট একদম। সূর্য থেকে পৃথিবীর কত দূরত্ব, পৃথিবী থেকে মঙ্গল গ্রহে কত দূরত্ব, চাঁদের পৃথিবী থেকে কত দূরত্ব, চাঁদ কত স্পিডে ঘুরছে, পৃথিবীর থেকে সূর্য কত স্পিডে ঘুরছে, সবকিছু ভাগবতম একদম ডিটেলসে আছে। ইভেন বিজ্ঞানী যে জিনিস জানে না সেই জিনিস ভাগবতের মধ্যে আছে। ঠিক আছে? তো সেই জন্য এখানে, তো ব্যাপারটা কি হচ্ছে, আমরা এইসব শাস্ত্র, সাধুগুরু বৈষ্ণবের আশ্রয় নিই না। আমরা আমাদের নিজের দিমাগ লাগিয়ে ভাবি যে না এইটা করলে ভালো হবে, এটা করলে খারাপ হবে, সেই জন্য কি হয় আমরা অজ্ঞানতার মধ্যে পড়ি। দ্য লর্ড ইজ omnipotent বাট দ্য লিভিং এন্টিটি ইজ নট। দ্য লর্ড ইজ বিভু অর omniscient বাট দ্য লিভিং এন্টিটি ইজ আনু। ভগবান হচ্ছে বিশাল আর আমরা হচ্ছে খুব ক্ষুদ্র। হ্যাঁ, ভগবান একটা মহাসাগরের মতো আর আমরা হচ্ছে একটা ছোট্ট অণুর মতো। তাহলে একটা মহাসাগরের সঙ্গে একটা অণুর আর কি তুলনা? বিকজ হি ইজ আ লিভিং সোল, হি হ্যাজ দ্য ক্যাপাসিটি টু ডিজায়ার বাই হিজ ফ্রি উইল। কিন্তু যেহেতু আমরা হচ্ছে একটা আত্মা, ভগবানের ছোট্ট অংশ, ভগবানের ছোট্ট সন্তান, সেই জন্য আমাদের মধ্যে একটা স্বতন্ত্র ইচ্ছা আছে, যে আমরাও বিভিন্ন রকম ইচ্ছা করি কন্টিনিউ, যে আমি এটা করতে চাই, আমি ওইটা করতে চাই। ভগবান কি করে দিয়ে সেই ইচ্ছাটা পূর্ণ করে। ঠিক আছে? হ্যাঁ, সেটা হচ্ছে ব্যাপার। তো such desires are fulfilled, দেখো এখানে সেটাই বলছি, such desire are fulfilled only by the omnipotent Lord. omnipotent মানে যে সবার হৃদয়ে আছে আর বুঝতে পারে যে সে কি চাইছে। আমরা শুধু যে ইচ্ছা করার মালিক। হ্যাঁ, কি হবে না হবে ফল তার মালিক আমরা নয়, আমরা শুধু ইচ্ছা করার মালিক। আমরা ইচ্ছাটা করি, যে ভগবান কি করে, ভগবান এত দয়ালু যে সে মানে আমাদেরকে এত ভালোবাসে যে মানে অনেক সময় আমরা খারাপ ইচ্ছা করলেও সেটা পূর্ণ করে দেয়। কিন্তু এক্সেপ্ট যদি কেউ ভালোভাবে ভক্তি করে, তখন কিন্তু তার খারাপ ইচ্ছা পূর্ণ করে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত সে ভালোভাবে ভক্তি না করছে, ততক্ষণ পর্যন্ত সে যা ইচ্ছা করে, বেশিরভাগ যদি তার তার কর্মে যদি থাকে, তার যদি পুণ্য কর্মে থাকে, সেই অনুযায়ী সব সে দিয়ে দেয় ভগবান। তার কিন্তু বেশি প্রবলেম করে না। ঠিক আছে? সেটা হচ্ছে ব্যাপার। The desire is fulfilled only by the omnipotent Lord. And so, when the living entity is bewildered in his desires, তো সেই জন্য যখন জীবাত্মা তার ইচ্ছার যে চক্রে পুরো ফেঁসে যায়, the Lord allows him to fulfill those desires, বাট দ্য লর্ড ইজ নেভার রেসপন্সিবল। দেখো, জীবাত্মা পাগলের মতো ইচ্ছা করছে, আমি এইটা চাই, আমি ওইটা চাই। ভগবান বলছে ঠিক আছে আমি তোমাকে দেবো, তোমাকে এইটা দেবো, তোমাকে সেইটা দেবো, এরকম ভগবান বলছে। তারপরে কি বলছে? বাট দ্য লর্ড ইজ নেভার রেসপন্সিবল ফর দ্য অ্যাকশন অ্যান্ড রিয়াকশন অফ দ্য পার্টিকুলার সিচুয়েশন হুইচ মে বি ডিজায়ার্ড। কিন্তু ভগবান বলছে দেখো, তুমি এইটা ইচ্ছা করেছো আমি তোমাকে এটা দিয়েছি, তুমি সেইটা ইচ্ছা করেছো আমি সেইটা দিয়েছি। এখন তারপরে তুমি কি ফাঁদে পড়ছো না গর্তে পড়ছো, তার জন্য আমি কিন্তু দোষী নয়, আমাকে কিন্তু দোষ দেবে না। এটা হচ্ছে ব্যাপার। বুঝে গেছে? তো ভগবান কিন্তু একদম স্মার্ট। ভগবান ভগবান একদম যে যেটা বলবে সে সেটা দিয়ে দিবে। কিন্তু তারপরে তুমি তারপর ভুগো। তুমি এবারে ঠিক আছে, তুমি যেমন ইচ্ছা করেছো তার ফল পাও, কোনো অসুবিধা নেই। কিন্তু ভক্তদের প্রতি তিনি একটু এনক্লাইন্ড। ঠিক আছে? ভক্তদের প্রতি, এই ভক্তকে ভালোবাসেন। সেই জন্য এই জন্য বলে যে, আমি জাস্ট কিছুদিন আগে একটা শ্লোক পড়ছিলাম। সেই শ্লোকটাতে ভগবান বলছে যে অমৃত ছাড়ি বিষ মাগে, চৈতন্য মহাপ্রভু বলছে। ঠিক আছে? চৈতন্য মহাপ্রভু বলছে যে উম, আহ, আমা ভজে আহ, আমা ভজে মাগে বিষয় সুখ। ঠিক আছে? তো সেখানে বলছে যে এ আমার ভজনা করছে আর মাংছে বিষয় সুখ। ঠিক আছে? কেউ যদি কৃষ্ণের ভজন করে আর মাঙ্গে বিষয় সুখ, সে যদি বিষয় সুখ মাগে, হ্যাঁ, তো তখন ভগবান কি বলছে? অমৃত ছাড়ে বিষ মাঙ্গে। ঠিক আছে? বলছে সে তো অমৃত ছেড়ে বিষ মাংছে। হ্যাঁ, তো বলছে কিন্তু আমি বিজ্ঞ। হ্যাঁ, আমি কেন তাকে বিষ দেব? কেন? আমি তো পণ্ডিত, আমি কেন তাকে বিষ দেব? সচরণামৃত দিয়ে তারে বিষায় ভুলাইব। আমি তাকে আমার চরণামৃত দিয়ে আমি তাকে এই যে বিষয়, ভৌতিক জগতের যে বিষয়, এই বিষয় আমি ভুলিয়ে দেব। ঠিক আছে? তো এরকম ভাবে ভগবান কিন্তু ভক্তদের প্রতি একটা বিশেষ, তার একটা সফট কর্নার আছে হৃদয়ে। বিং ইন এ bewildered condition, therefore the embodied soul identify himself with the circumstantial material body and become subjected to the temporary misery and happiness of life.
তো এইভাবে যে বদ্ধ জীবাত্মা যে এই জড়জগতে ফেঁসে আছে, সে কি হচ্ছে, সে নিজেকে শরীর ভাবে, এইভাবে সে বিভিন্ন রকম ভাবে উম, শারীরিক বিভিন্ন সুখ দুঃখ এইসবের মধ্যে ফেঁসে যায়। এখানে বলছে দেখো, এখানে বলছে যে টেম্পোরারি টেম্পোরারি মিজারি অ্যান্ড হ্যাপিনেস অফ লাইফ। এই এই যে শরীরে আমরা যে বিভিন্ন কষ্ট পাচ্ছি, বিভিন্ন দুঃখ পাচ্ছি, এইগুলো না মানে এরকম আসবে যাবে আসবে যাবে, কোনোটা কিন্তু পার্মানেন্ট নয়। ঠিক আছে, আসবে যাবে, কখনো আসবে কখনো চলে যাবে, সেরকম হচ্ছে ব্যাপার স্যাপার। তো দ্য লর্ড ইজ কনস্ট্যান্ট কম্পেনিয়ন অফ দ্য লিভিং এন্টিটি অ্যাজ পরমাত্মা, কিন্তু একজন বন্ধু আছে আমাদের হৃদয়ে, সবসময় বসে আছে, সবসময় দেখছে যে আমি কি করছি কি না করছি। থেকে সে হচ্ছে পরমাত্মা, ভগবান শ্রীকৃষ্ণ, চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্ম ধরে ক্ষীরোদকসাই বিষ্ণুরূপে আমাদের হৃদয়ে বিরাজমান আছেন। ঠিক আছে, নিজ সুপার সোল। দেয়ারফর হি ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ডিজায়ার অফ দ্য ইন্ডিভিজুয়াল সোল। তিনি আমাদের প্রত্যেকটা ইচ্ছা জানেন, যে আমাদের কি কি ইচ্ছা আছে আমাদের হৃদয়ে, সে সব ইচ্ছাকে কিন্তু পূর্ণ করেন। হ্যাঁ। তো আহ, তো কিন্তু কিন্তু এটা একটা 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 এখানে একটা ফ্যাক্ট পড়ছে, সেটা হচ্ছে যে তিনি জেনারেলি সব ইচ্ছা পূর্ণ করেন, একটা জীবের যেরকম কর্ম আছে সেই অনুযায়ী তাকে সব ইচ্ছা পূর্ণ করে দেন। কিন্তু যদি কেউ ভক্ত হয়ে যায়, ভালোভাবে ভক্তি করে, তখন কিন্তু ভগবান সবসময় চাই যে আমার এই বাচ্চাটাকে বাঁচাতে, কেন যেহেতু সে আমার কাছে ফিরে তাকাচ্ছে, আমার কাছে আমার হাত ধরে চলতে চাইছে, সেই জন্য ওকে আমি একটু স্পেশাল ভাবে দেখি, এরকম হচ্ছে ব্যাপার স্যাপার। ঠিক আছে, তো সেই জন্য ভক্ত যখন কেউ হয়ে যায়, তখন কিন্তু সে অনেক কিছু ইচ্ছা করে, কিন্তু ভগবান তাকে সেইটাই দেয় যেটা সে সামলাতে পারবে। যেটা সে সামলাতে পারবে না, সেটা কিন্তু তাকে সে দেয় না ভগবান। ঠিক আছে, সেটা হচ্ছে ব্যাপার। দ্য লর্ড ইজ কনস্ট্যান্ট কম্পেনিয়ন। হ্যাঁ। তো এখানে বলছে therefore he can understand the desire of individual soul as one can smell the fragrance of a flower being near it। বলছে যেমন ভাবে একটা ফুলের কাছ দিয়ে গেলে সে গাছ ফুলেতে যদি সুগন্ধ থাকে, আমরা ফুলের সুগন্ধ দূর থেকেই পেয়ে যাই, যে ফুলে কত সুন্দর সুগন্ধ আসছে। যেমন ধরো গন্ধরাজ বলে একটা গাছ আছে, গন্ধরাজ, সেই ফুলটার খুব সুন্দর গন্ধ হয়। তারপরে গোলক চাঁপা যেই ফুল, তারও খুব সুন্দর গন্ধ হয়। রজনীগন্ধা, এরও সুন্দর গন্ধ হয়। এই ফুলগুলোকে তোমাকে বেশি না গেলে শুঁকতে হবে না, তুমি দূর থেকে গেলেই শুঁকলে গন্ধ গন্ধ পেয়ে যাবে। তো বলছে এখানে যে ভগবান যেহেতু আমাদের হৃদয়ে আছে না, তো আমাদের হৃদয়ে কি চলছে সবসময় কিন্তু ভগবান বুঝতে পারে, শুধু সেখানে থেকেই। ঠিক আছে, ডিজায়ার ইজ আ সাটল ফর্ম অফ কন্ডিশনিং অফ দ্য লিভিং এন্টিটি। হ্যাঁ। তো আমাদের যে ইচ্ছাগুলো, এটা হচ্ছে আমাদের ভিতরে একটা সূক্ষ্ম শরীর তৈরি করে। দ্য লর্ড ফুলফিলস হিজ ডিজায়ার অ্যাজ হি ডিজার্ভস। যে যেরকম চায় সে সেই অনুযায়ী ভগবান তার ইচ্ছা পূর্ণ করে। ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। আমরা ইচ্ছা করি আর ভগবান আমাদের ইচ্ছা পূর্ণ করে। দ্য ইন্ডিভিজুয়াল ইজ নট দেয়ার ফর অমনি পোটেন্ট ইন ফুলফিলিং হিজ ডিজায়ার। হ্যাঁ। তো সেই জন্য এখানে বলছে যে আমরা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের পুরো ইচ্ছা পূর্ণ করতে আমরা পারবো না। যদি আমার কাছে টাকা পয়সা থাকে, আমার কাছে একটা শরীর আছে, কিন্তু তবুও কিন্তু আমাদের সব ইচ্ছা আমরা পূর্ণ করতে পারবো না যদি ভগবান যদি না চায়। ঠিক আছে, তো সেটা হচ্ছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ। যেমন ধরো অনেক সময় আমরা কি করি, আমরা ধরো ট্রেন আছে 8টার সময়, আমি ধরো 6টার সময় এখান থেকে বেরোলাম, ট্যাক্সি ট্যাক্সি সবই করে বেরোলাম, কিন্তু কিছু একটা এমন হয়ে গেল যে 2 ঘন্টার মধ্যে আমি আরামসে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু কোনো একটা ভাবে আমি যে ট্রেনটা মিস হয়ে গেল, সেই ট্রেনটা ধরতে পারলাম না, তারপরে হয়তো অন্য ট্রেন আরেকটা ধরতে হবে। হয়তো ভগবান সেটা চায়নি, ভগবান চেয়েছে পরের ট্রেনটায় আমি যাই, কিছু একটা বিশেষ ব্যাপার আছে সেই জন্য চেয়েছে। তো সেই জন্য আমি আমি ওইটা কোনো না কোনো ভাবে মিস করলাম, নাহলে জেনারেলি হতো হতো না। ঠিক আছে, তো সেরকম ভাবে আমরা অনেক সময় অনেক অনেক উদাহরণ আছে আমরা নিজেদের জীবনে দেখতে পাই, সেখান থেকে বুঝতে পারি যে কিভাবে ভগবানের ইচ্ছাতে কিন্তু সবকিছু হয়। দ্য ইন্ডিভিজুয়াল ইজ নট দেয়ার ফর omnipotent in fulfilling his desire. The Lord, however, can fulfill all desire, and the Lord, being natural, neutral to everyone, does not interfere with the desire of the minute independent living entity. দেখো, এখানে বলছে যে ভগবান কিন্তু নিউট্রাল। নিউট্রাল নিউট্রাল মানে কি, মানে কারো কোনো পক্ষপাতিত্ব করে না, পক্ষপাতিত্ব করে না না। তুমি এই ইচ্ছাটা করলে আমি তোমার ইচ্ছাটা পূর্ণ করব, তুমি এইরকম ইচ্ছা করলে আমি তোমার ইচ্ছা পূর্ণ করবো না, এরকম ভগবান করে না। ভগবান বলে যে তুমি যা ইচ্ছা করবে আমি সেটা পূর্ণ করব, হয়তো একটু টাইম লাগবে, যখন ঠিক টাইম আসবে তখন পূর্ণ হবে, সেটা হতে পারে, কিন্তু পূর্ণ হবে তার যদি সেরকম কর্ম গুণ কর্ম থাকে, সে অনুযায়ী সেটা পূর্ণ করে। হাইভার when one desires কৃষ্ণ, কিন্তু এখানে যে মেন পয়েন্ট আসছে, কিন্তু কেউ যখন হৃদয় থেকে কৃষ্ণকে পেতে চায়, ভাবো কত মহান ইচ্ছা, কেউ যদি হৃদয় থেকে কৃষ্ণকে পেতে চায়, তখন কি হয়, দ্য লর্ড টেক স্পেশাল কেয়ার। তখন ভগবান তার একটু বিশেষ তাকে ভালোবাসে, তার জন্য বিশেষ যত্ন নেয়। ঠিক আছে, সেটা হচ্ছে ব্যাপার। তো যেমন যেমন ধরো একটা একটা মা বাবার ধরো অনেকগুলো বাচ্চা আছে। ঠিক আছে, বাচ্চাগুলো সবাই বড় হয়ে গেছে,
নিজের পায়ে চলতে শিখেছে, সবকিছু করতে শিখেছে। এবারে অনেকগুলো বাচ্চা আছে, তারা ধরো মা বাবার কথা শুনে না, অবাধ্য। তো মা বাবা তাদেরকে অত বেশি বিশেষ দেখে না। কিন্তু যেই বাচ্চা মা বাবার কথা শুনে, মা বাবাকে খুব ভালোবাসে, মা বাবা কিন্তু তাদেরকে বিশেষ কেয়ার করে, তাদেরকে একটু, তাদের জন্য একটু বিশেষ ভালোবাসা থাকে। তো সেরকম ভাবে এখানে বলছে যে লর্ড টেক স্পেশাল কেয়ার, অ্যান্ড তারপরে কি বলছে, অ্যান্ড এনকারেজ ওয়ান টু ডিজায়ার ইন সাচ এ ওয়ে দ্যাট ওয়ান ক্যান অ্যাটেন্ড হিম অ্যান্ড বি ইটারনালি হ্যাপি। বলছে তাকে আরো ভিতর থেকে উৎসাহ দেয়, আরো তাকে ভেতর থেকে উৎসাহ দেয়, যাতে সে আরো বেশি করে ভগবানকে পাওয়ার ইচ্ছা করতে পারে। এইভাবে সে যাতে তাকে পেয়ে যায়, ভগবানকে এই জন্মেই পেয়ে যায়। ঠিক আছে? আর যাতে সে মানে পার্মানেন্ট হ্যাপিনেস, মানে চিরন্তন শান্তি বা সুখ যাতে সে লাভ করতে পারে। কেননা এই জগতের যে সুখ, সেগুলো হচ্ছে ক্ষণস্থায়ী। কিন্তু আমরা আধ্যাত্মিক জীবনে বা আমরা ভক্তি করে যেই সুখটা পেতে পারি, সেই সুখটা হচ্ছে চিরন্তন। দ্য বেদিক হিমস দেয়ারফর ডিক্লেয়ার, एषो हि ह एव साधु कर्म कारयति तम यम एवेभ्यो लोकेभ्यो उनिष्यते, एष यु एव साधु कर्म कारयति अम अधो निनिष्यते। The Lord engages the living entity in pious activities so that he may be elevated. The Lord engages him in impious activities so that he may go to hell. হ্যাঁ, এবারে দেখো এখানে বলছে, এই এই স্টেটমেন্টটাকে ভালো করে বুঝতে হবে, বুঝে বুঝে পড়তে হবে। এখানে বলছে কেউ ইচ্ছা করছে আমি পুণ্য কর্ম করব, ভালো কর্ম করব, ভগবান তাকে হেল্প করছে, ঠিক আছে চলো তুমি পুণ্য কর্ম করো। যে পুণ্য কর্ম করে কোথায় যাবে? স্বর্গে চলে যাবে। আবার কেউ কি ইচ্ছা করছে আমি খারাপ কর্ম করব, খারাপ কর্ম করব, ঠিক আছে? মানে যেমন ধরো কেউ ইচ্ছা করছে, উফ, এই লোকটার ঘরে দমে টাকা পয়সা আছে, আমি যদি একদিন রাত্রে ঘরে গিয়ে টাকা একটু চুরি করতে পারি, ওই যেদিন ওর ঘুরতে যাচ্ছে, ঘরে চাবিটা ভেঙে, তাহলে আমি এক রাতেই করোড়পতি হয়ে যাবো। ঠিক আছে? তো ভগবান বলছে ঠিক আছে চলো বেটা, তুমি চুরি করবে যাও। তো সে চুরি করে করোড়পতি ধরো হয়ে গেল সাপোজ। কিন্তু সে মৃত্যুর পরে তাকে যমদূত এসে গলায় দড়ি দিয়ে টেনে টেনে নিয়ে যাবে জমালয়। যে সেখানে তার মানে কি বলবো, পেটটা ফাটাবে, পেট ফাটিয়ে টাকাগুলো বার করবে। ঠিক আছে, সেরকম কিছু করবে, অপারেশন করবে। তো তো এখানে মানে এখানে বলছে যে সাধারণ জীবদের জন্য, যে জীবের যেরকম ইচ্ছা করে সেরকম কিন্তু ভগবান তার পুরো পূর্ণ করে দেয়। হ্যাঁ, যে দ্য লিভিং এন্টিটি ইজ কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন হিজ ডিস্ট্রেস অ্যান্ড হ্যাপিনেস। হ্যাঁ, বাই দ্য উইল অফ দ্য সুপ্রিম হি ক্যান গো টু হেভেন অর হেল। সে প্রত্যেকটা জীবাত্মা কি করছে, স্বতন্ত্রভাবে ইচ্ছা করছে, কখনো খুশির জন্য, কখনো দুঃখের জন্য। হ্যাঁ, আর এইভাবে সে কখনো স্বর্গে যাচ্ছে, কখনো নরকে যাচ্ছে। অ্যাজ এ ক্লাউড ইজ ডিভেন বাই দ্য এয়ার, যেরকম ভাবে আকাশে একটা মেঘ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় হাওয়ার ধাক্কাতে। Therefore, the embodied soul, by its immemorial desire to avoid Krishna consciousness, causes its own bewilderment. দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে, আমি এটা হাইলাইট করছি পয়েন্টটা। হ্যাঁ, এই পয়েন্টটাতে বলছে যে যে জীবাত্মার কি হচ্ছে, দ্য এমবডিড সোল বাই হিজ ইমমেমোরিয়াল ডিজায়ার। হ্যাঁ, মানে অনেক দিন ধরে সে ভগবানকে ভুলে আলাদা করে ইন্দ্রিয় তৃপ্তি করতে চাইছে। এখানে বলছে বাই হিজ ইমমেমোরিয়াল ডিজায়ার টু অ্যাভয়েড কৃষ্ণ কনসিয়াসনেস, সে ভগবানকে অ্যাভয়েড করে চলতে চাইছে। দেখবে এর উদাহরণ আমি অনেক দিতে পারি। তুমি রাস্তাঘাটে যাও, এক কটা ভাগবত গীতা নিয়ে যাও, যে লোককে বলো যে দাদা নিন ভাগবত গীতা নিন, আজ কার্তিক মাসের একাদশী, আমি আপনাকে বিনা পয়সা দিচ্ছি, নিন পড়ুন। তো এই লোক দেখবে নিতেই চাইবে না। কে বলবে যে আরে আমি মাছ মাংস খেয়েছি, হ্যাঁ, আমি অশুদ্ধ, হ্যাঁ, আমি ভাগবত গীতা পড়ার সময় নেই, এরকম 10টা লোক বাহানা দেবে। বুঝে গেছে? তো মানে ভগবানকে কিভাবে এড়িয়ে যাওয়া যায়, সেই ব্যাপারে একটা জীবাত্মা যে কত জন্ম ধরে কি করছে, সে অনেক ধরনের ইচ্ছা করছে, কজেস ইজ ওন বিউইল্ডারমেন্ট। সেই জন্য সে কি করছে, আরো বেশি করে তার মাথা ঘুরাচ্ছে, এই এই জড়জগৎ চক্কর কাটছে। কনসিকুয়েন্টলি অলদো হি ইজ কনস্টিটিউশনালি ইটার্নাল, বলছে সেই জন্য যদিও সে আহ নিত্য, হ্যাঁ, ইটার্নাল মানে যে অমর, ব্লিসফুল যে পূর্ণ আনন্দ, আর কগনিজেন্ট, হ্যাঁ, ডিউ টু দ্য লিটলনেস অফ হিস এক্সিস্টেন্স হি ফরগেটস হিস কনস্টিটিউশনাল পজিশন অফ সার্ভিস টু দ্য লর্ড। হ্যাঁ, কিন্তু সে এই যে এই জড়জগতে এই যে বিভিন্ন ভাবে সে পুরোপুরি ভুলে যায় যে সে আসলে কে। ফরগেট হিজ কনস্টিটিউশনাল পজিশন, যে সে হচ্ছে ভগবানের নিত্য দাস, সেটা ভুলে যায়। দিয়ে কি করে, দ্য সার্ভিস টু দ্য লর্ড, তার যে মেন দায়িত্ব হচ্ছে ভগবানের সেবা করা, সেটাও সে ভুলে যায়। অ্যান্ড ইজ দাস এন্ট্রাপড বাই নিসায়েন্স, আর সে মায়ার জালে পড়ে যায়। ঠিক আছে, অবিদ্যার জালে পড়ে যায়, অবিদ্যা। ঠিক আছে? তো উম, এটা কিন্তু খুব সুন্দর ইম্পর্টেন্ট পয়েন্ট। হুম।
আমরা যত এই জড়জগতে ভোগ বাসনা করার ইচ্ছা করি, তত আমরা বেশি করে কিন্তু আমরা এই জড়জগতে বদ্ধ হয়ে যাই, জালে পড়তে থাকি। And under the spell of ignorance, the living entity claims that the Lord is responsible for his conditional existence. তারপরে মায়ার বশে এসে, অজ্ঞানতার বশে এসে জীবাত্মা আবার কি বলে, যে ভগবান নাকি তার এই যে বদ্ধ অবস্থার জন্য দায়ী। হ্যাঁ, দ্য বেদান্ত সূত্র কনফার্ম দিস। বৈষম্য নির্ঘৃণ্যায় ये सप्रिकास सवत् तथा ही दर्शति। দ্য লর্ড নিদার হেটস নর লাইকস এনিওয়ান। ভগবান কখনো কাউকে ঘৃণা করে না, কখনো কাউকে খুব খুব বেশিও করে না। ভগবান নিউট্রাল থাকে। দাও হি অ্যাপিয়ার্স টু। হুম। তো দেখো, ভগবান যদি কাউকে ঘৃণা করতো, তাহলে তো ধরো যে সমস্ত লোকেরা খারাপ কাজ করছে তাদের হৃদয় থেকে ভগবান বেরিয়ে চলে যেতে পারত। কিন্তু ভগবান কিন্তু প্রত্যেকের হৃদয়ে সবসময় আছে। ঠিক আছে, প্রত্যেকের হৃদয়ে ভগবান কিন্তু প্রত্যেকটা জীবকে ভালোবাসে। কিন্তু দুর্ভাগ্য যে জীব ভগবানকে বুঝতে পারে না, আর ভগবানের দিকে ঘুরে তাকানোর চেষ্টাও করেন। ওকে, টেক্সট নাম্বার 16 জাস্ট। ज्ञानेन तु तद् अज्ञानं येषां नाशितम् आत्मना तेषाम् आदित्यवज्ञानं प्रकाशयन्ति प्रकाशयति तत्परम्। Translation. When, however, one is enlightened with the knowledge by which any science is destroyed, then his knowledge reveals everything, as a sun lights up everything in daytime. বলছে কিন্তু যখন একজন ব্যক্তির when when however one is enlightened with the knowledge by which science is destroyed, কিন্তু যখন কারো মানে যদি ধরো একজন ব্যক্তি অন্ধকারের মধ্যে আছে, ক্যান ইউ ওপেন ইউর ক্যামেরা প্রভু? হরি বল, হরে কৃষ্ণ। সঞ্জিত প্রভু, ইয়েস, কিপ ইট ওপেন, এটা ওপেনই রাখো, দেন আই ক্যান মেক ইউ, আই ক্যান সি দ্যাট ইউ আর আন্ডারস্ট্যান্ডিং এর নট। ঠিক আছে, তো এখানে বলছে হোয়েন হাউএভার ওয়ান ইজ এনলাইটেন্ড উইথ দ্য নলেজ। কিন্তু ধরো আমি অন্ধকারের মধ্যে বসে আছি, আমি অন্ধকারের মধ্যে বসে আছি, কিন্তু কেউ এসে আমার সামনে টর্চ মারলো, তখন আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি কোথায় আছি না আছি, আমি আমি কিরকম দেখতে। আমার সামনে যদি আয়না আনে একটা টর্চ মারে কোথায় ঘরটায় কোথায় আছি, আমি তখন দেখতে পাই। সেরকম ভাবে বলছে হোয়েন, কৃষ্ণ বলছে অর্জুনকে, হোয়েন হাউএভার ওয়ান ইজ এনলাইটেন্ড উইথ দ্য নলেজ, যখন কেউ দিব্য জ্ঞান, যেটাকে টর্চ লাইটের মতন, এই দিব্য জ্ঞানের দ্বারা আলোকিত হয়ে যায়, বাই হুইচ নিসায়েন্স ইজ ডেস্ট্রয়েড। ঠিক আছে, যার দ্বারা অবিদ্যা বিনাশ যাতে, যার দ্বারা পুরো অবিদ্যা বিনাশ হয়ে যায়। ঠিক আছে, তো প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে। ঠিক আছে, বেদে গায় যাহারা চরিত। ঠিক আছে, তো যখন আমাদের জীবনে দিব্য জ্ঞান আসে, আর সেই দিব্য জ্ঞানের কৃপাতে আমাদের মধ্যে অজ্ঞানতার অন্ধকার নষ্ট হয়ে যায়, দেন হিজ নলেজ রিভিলস এভরিথিং। তখন সেই জ্ঞানের আলোয় আমরা সবকিছু দেখতে পাই, যে কোন জিনিসটা নিত্য, কোনটা অনিত্য, কোন জিনিসটা আমাদের ইচ্ছা করা উচিত, কোনটা ইচ্ছা করা উচিত নয়, আমাদের কার সেবা করা উচিত, কার সেবা করা উচিত নয়, আমরা সবকিছু বুঝতে পারি। ঠিক আছে, অ্যাজ দ্য ফান লাইটস আপ এভরিথিং ইন দ্য ডে টাইম। যেমন ভাবে রাত্রিবেলা আমরা অনেক জিনিস দেখতে পাই না, সেই জন্য রাত্রিবেলা শিয়াল ঘুরে, সাপ ঘুরে, বিভিন্ন তারপরে চোর ডাকাত ঘুরতে থাকে। কিন্তু যেই সকালে আলো, সূর্য উঠে যায়, সঙ্গে সঙ্গে সবাই পালিয়ে যায়, সবাই যে যা চম্পট মারে, তাই না? তো সেরকম ভাবে মায়ার যে একটা জবনিকা, মায়ার যে পর্দা আমাদের সামনে আছে, যেটা আমাদের এই দুনিয়াটাকে একটা অন্যরকম ভাবে দেখাচ্ছে, যে দুনিয়াটা কত সুন্দর, দুনিয়াটাকে নিয়ে খুব ভোগ করার জায়গা, এই দুনিয়াতে আমি সুভোগ করতে এসেছি, আমি নাকি পুরুষ। হ্যাঁ, এই যে বিভিন্ন মায়ার যে আচ্ছাদন গুলো, এইগুলো আমাদের জ্ঞানের আলো যখন আমাদের সামনে চলে আসবে টর্চ লাইটের মতন, সঙ্গে সঙ্গে এই আচ্ছাদন গুলো সব নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তখন আমরা বুঝতে হবে যে কোন জিনিসটা কি জিনিস। হ্যাঁ, আমরা পুরুষ না মহিলা, না আমরা ভগবানের নিত্য দাস, সেটা আমরা বুঝতে পেরে যাবো অ্যাকচুয়ালি। ঠিক আছে, যে অ্যাকচুয়ালি না আমরা আহ, না আমরা পুরুষ, না আমরা মহিলা, আমরা হচ্ছে অ্যাকচুয়ালি ভগবানের নিত্য দাস। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল আইডেন্টিটি। তো তাৎপর্য, পারপট, আই থিঙ্ক দিস শ্লোকা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট শ্লোকা, তো সেই জন্য আমি এটা হাইলাইট করে রাখছি। নেক্সট টাইম
আমি নিজে পড়লে আমার হেল্প হবে। The purport: those who have forgotten Krishna must certainly be bewildered. হ্যাঁ, যারা ভগবানকে ভুলে গেছে তারা এই জগতে ঘুরপাক খাচ্ছে। বেউইল্ডার মানে কি বলতো? বেউইল্ডার মানে ধরো মানে ঘুরপাক খাওয়া, ঘুরপাক খাওয়া। হ্যাঁ, বাট দোজ হু আর ইন কৃষ্ণ কনসাসনেস আর নট বেউইল্ডার এট অল। কিন্তু যারা কৃষ্ণ ভাবনামৃতে আছে তাদের কিন্তু কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই। হ্যাঁ, এট অল। ইট ইজ স্টেটেড ইন ভগবদ গীতা, সর্বম জ্ঞানা প্লাবেনা জ্ঞানাগ্নি সর্বকর্মাণি নাহি জ্ঞানেন সদৃশম। নলেজ ইজ অলওয়েজ হাইলি এস্টিমড। জ্ঞানকে সবসময় সবসময় উচ্চ উচ্চ সম্মান দেওয়া হয়, জ্ঞানকে সব জায়গাতে। ইভেন ভৌতিক জগতে তো জ্ঞানকে সবসময় উচ্চ সম্মান দেওয়া হয়। সেজন্য যার যত ডিগ্রি আছে তাকে তত বেশি সম্মান দেওয়া হয়। ঠিক আছে? অ্যান্ড হোয়াট ইজ দি নলেজ? এই জ্ঞানটা কি জিনিস? পারফেক্ট নলেজ ইজ অ্যাচিভড হোয়েন ওয়ান সারেন্ডার্স আনটু কৃষ্ণ। তো আমরা আসল যে জ্ঞান, যেটা আসল জ্ঞান, যেটা রাজবিদ্যা, সেটা আমরা কখন পেতে পারবো? যখন আমরা ভগবানের শরণাগতি গ্রহণ করব। ওকে? অ্যাজ ইট ইজ সেড ইন দ্য সেভেন্থ চ্যাপ্টার, বহুনাম জন্ম নামান্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে। যেমন ভাবে সপ্তম অধ্যায় 19 নম্বর শ্লোকে বলা হয়েছে যে বহু বহু জন্মের পরে একজন জ্ঞানী ব্যক্তি আমার শরণ গ্রহণ করে। ঠিক আছে? আফটার পাসিং থ্রু মেনি মেনি বার্থস, হোয়েন ওয়ান পারফেক্ট ইন নলেজ, অনেক অনেক জন্মের পরে যখন একজন জীবাত্মা পুরো সম্পূর্ণ জ্ঞান লাভ করে নেয়, তারপরে সে কি করে? সারেন্ডার্স আনটু কৃষ্ণ, তখন সে ভগবান শ্রীকৃষ্ণের চরণে পূর্ণ শরণাগতি গ্রহণ করে। অর হোয়েন ওয়ান অ্যাটেন্স কৃষ্ণ কনসাসনেস, যখন কেউ কৃষ্ণ ভাবনামৃত লাভ করে, দেন এভরিথিং ইজ রিভিল টু হিম, তখন তার কাছে এই পুরো জড় জগৎটা সবকিছু ফুটে ওঠে। অ্যাজ এভরিথিং ইজ রিভিলড বাই দ্য সান ইন ডে টাইম, যেমন ভাবে সূর্যের আলোতে সকালবেলা আমরা সবকিছু বুঝতে পারি। দ্য লিভিং এন্টিটি ইজ bewildered ইন সো মেনি ওয়েস। একটা জীবাত্মায় জড় জগতে কত রকম ভাবে ঘুরপাক খাচ্ছে। ফর ইনস্টেন্স, when he uncriminiously think himself God, he actually falls into the last snare of nescience. হ্যাঁ, অনেক এই জড়জগতে অনেক লোক আছে তারা আবার নিজেকে নাকি ভগবান ভাবে। যে তারা কি হয়? সব থেকে বড় মায়াতে পড়ে তারা। ঠিক আছে? যে কিছুদিন পরে তারা কি হয়? জেলের ভিতরে ঢুকে বসে থাকে। হ্যাঁ, ভগবান আবার জেলে যাচ্ছে। ঠিক আছে? এই হচ্ছে অবস্থা এই জড়জগতে। ইফ এ লিভিং এন্টিটি ইজ গড, দেন হাউ ক্যান হি বিকাম bewildered বাই সায়েন্স? কেউ যদি ভগবান হয়ে যেত তাহলে সে মায়ার চক্করে কি করে পড়ে যেত? হ্যাঁ, ডাজ গড বিকাম bewildered বাই সায়েন্স? প্রভুপাদ বলছে যে ভগবান কি কখনো মায়াতে পড়ে? মায়া তো ভগবানের দাসী। তাহলে মায়া কি করে ভগবানকে ফাঁসাতে পারে? সেটা কখনো সম্ভব? কখনো সম্ভব নয়। ঠিক আছে? তো খুব সুন্দর এখানে প্রভুপাদ যে পয়েন্টটা বলেছেন। ডাজ গড বিকাম bewildered by নিসায়েন্স? ইফ সো, দেন নিসায়েন্স অর সাটান ইজ গ্রেটার দেন গড। বলছি সেরকম যদি হতো তাহলে যে অজ্ঞানতা বা মায়া, সে হয়তো ভগবানের থেকে অনেক শক্তিশালী বেশি হতো। সেই ভগবান হতো তাহলে। রিয়েল নলেজ ক্যান বি অবটেন্ড ফ্রম এ পার্সন হু ইজ ইন পারফেক্ট কৃষ্ণ কনসিয়াসনেস। তো সেই জন্য এখানে বলছে আমাদেরকে একজন ব্যক্তি যে পুরোপুরি কৃষ্ণ ভাবনামৃতে আছে, যার মধ্যে যে দিব্য জ্ঞানের আশ্রয় নিচ্ছে, তার কাছ থেকে কিন্তু আমরা আসল জ্ঞান আমরা জানতে পারবো। Therefore, one has to seek out such a bona fide spiritual master. সেজন্য আমাদেরকে একজন প্রামাণিক গুরু খোঁজা উচিত, অ্যান্ড আন্ডার হিম, আর তার আশ্রয় গ্রহণ করে লার্ন হোয়াট কৃষ্ণ কনসিয়াসনেস ইজ। আমাদের শেখা উচিত যে কৃষ্ণ ভাবনামৃত কি জিনিস। ফর কৃষ্ণ কনসিয়াসনেস উইল সার্টেনলি ড্রাইভ অ্যাওয়ে অল নিসায়েন্স অ্যাজ দ্য সান ড্রাইভস অ্যাওয়ে ডার্কনেস। কেন? এই কৃষ্ণ ভাবনামৃত যখন আমরা গুরুর কাছ থেকে পাই, গুরুর কৃপাতে, তখন এই কৃষ্ণ ভাবনামৃতে আলোতে সমস্ত অন্ধকার দূরে চলে যায়। যেমন ভাবে সূর্য উঠলে সমস্ত অন্ধকার দূর দূর পর্যন্ত চলে যায়, কোথাও কোনো অন্ধকার থাকে না। তো এটা একটা উদাহরণ দিয়ে যেতে পারে যে একবার আমেরিকাতে যখন শিলা প্রভুপাদ আহ মানে ইসকন প্রতিষ্ঠা করেছিলেন, তখন অনেক সমস্যা সম্মুখীন হয়েছিলেন শিলা প্রভুপাদ। তখন কি হয়েছিল? অনেক লোক ঈর্ষা করছিল ইসকনের উপর যে আরে এই একটা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে, এ একজন সন্ন্যাসী ভারত থেকে এসেছে, এ এত কিছু করে ফেলছে। তখন কি করছে? ইসকনের নামে কিছু ভুল কেস দিয়েছে যে নাকি ইসকন যেসব বইগুলো আছে তাতে সব ভুলভাল জিনিস লোককে শিখাচ্ছে, তাতে নাকি লোকের ব্রেন ওয়াশ হয়ে যাচ্ছে। এরকম অনেক কিছু ভুলভাল কিছু জিনিস ঝুটা আরোপ লাগায় থাকে। ঠিক আছে? দিয়ে তখন কি হয়? লাস্টে কোর্ট পর্যন্ত কেস চলে যায়। ঠিক আছে? তো যখন কোর্ট পর্যন্ত কেস চলে যায়, দিয়ে তখন
এদিকে ইসকনের লোকেরা আছে, ভক্তরা, আর ওদিকে অন্য যে ইসকনের বিরুদ্ধে কেস করছে সে আছে। হ্যাঁ, যে এরকম বলছে যে না ইসকন যে বইগুলো আছে প্রভুপাদ লিখেছে সেগুলো নাকি লোকের মাথা খারাপ করে দিচ্ছে, এরকম বলছে। তো দিয়ে এরকম অনেক কিছু কথা বলে। তারপরে ইসকনে যারা ভক্তরা তারা পুরো প্রভুপাদের সব বই নিয়ে এসেছিল, যে নিয়ে এসে যে কোর্টে যে মেইন জাজ থাকে সেই জাজকে বলে যে জাজ আমরা বেশি কিছু কথা বলবো না, কিন্তু আমরা শুধু একটা কথা বলবো যে আমরা যে বইগুলো এনেছি এই বইগুলো যদি আপনারা কেউ একটু দয়া করে পড়েন একবার, তারপরে আপনারা ডিসিশন নিতে পারেন যে আমরা যেটা বলছি বা যেটা করছি সেটা ঠিক না ভুল। হ্যাঁ, আমরা কি লোকের মাথা খারাপ করছি না করছি না, সেটা আপনারা নিশ্চয়ই ডিসিশন নিতে পারেন। দিয়ে বলছে, দিয়ে যখন বইগুলো দেখি যে এত বড় শ্রীমদ্ ভাগবতম সেট, এত বড় চৈতন্য চরিতামৃত, ভাগবত গীতা, এতগুলো প্রভুপাদ ছোট বই দেখে তখন জাজ বলছে যে আমাদের 1 মাস সময় লাগবে, 1 মাস পরে আমরা শুনানি করবো। ঠিক আছে। তো দিয়ে কি হয়েছে, 1 মাস টাইম নিতে, 1 মাস ধরে 2-3 জন লোক মিলে বইগুলো সব পড়েছে। ঠিক আছে। তারপরে যখন 1 মাস ধরে সব বইগুলো পড়ে, সব তো নিশ্চয়ই কমপ্লিট করতে পারবে না কিন্তু যতটা কমপ্লিট করতে পেরেছে, দিয়ে পড়ে তারপর যখন যখন এসছে, পুরো তারাই তারাই কি করেছে, ইসকনকে পুরো থাপ্পা মেরে একদম পুরো সার্টিফাইড অর্গানাইজেশন করেছে যে এ একদম পারফেক্ট অর্গানাইজেশন, যা প্রচার করছে একদম পারফেক্ট, একদম ভগবানের কথা, এতে কোনো কিছু জল মেশানো নেই একদম। ঠিক আছে। তো সেটা হচ্ছে ব্যাপার। Even though a person may be in full knowledge that he is not this body, but is transcendental to the body, he still may not able to discriminate between the soul and the super soul. Hmm. However, he can know everything well if he cares to take shelter of the perfect bona fide Krishna conscious spiritual master. বলছে আমরা যদি পুরো পূর্ণ জ্ঞানে চলেও আসি যে আমরা এই শরীর নয়, আমরা হচ্ছে যে আত্মা। হ্যাঁ, আমরা শরীর থেকে একটু উপরে, কিন্তু তবুও কিন্তু সে আত্মা আর পরমাত্মার মধ্যে তফাৎ করতে পারে না। কিন্তু কেউ যদি ভগবানের আশ্রয় গ্রহণ করে, ইফ হি কেয়ার টু টেক শেল্টার অফ দ্য পারফেক্ট, ভগবানের নয়, প্রথমে বলছে কি, যে একজন বোনাফাইড স্পিরিচুয়াল মাস্টার মানে একজন প্রামাণিক গুরুর আশ্রয় গ্রহণ করে, হ্যাঁ, তখন কি হয়, ওয়ান ক্যান নো গড অ্যান্ড ওয়ানস রিলেশনশিপ উইথ গড। তখন গুরুদেবের কৃপায় সে বুঝতে পারে যে সে কে, ভগবানকে, তার সঙ্গে কি সম্পর্ক ভগবানের। when one actually meets a representative of God, যখন সে ভগবানের একজন প্রামাণিক প্রতিনিধির সঙ্গে দেখা হয়, তখন কিন্তু সেই জিনিসগুলো বুঝতে পারে। A representative of God never claims that he is God. একজন ভগবানের যে প্রতিনিধি সে কখনো নিজেকে ভগবান বলে না। হ্যাঁ, যেমন শিলা প্রভুপাদ, শিলা প্রভুপাদ নিজেকে সবসময় কি বলতেন, আই এম এ সার্ভেন্ট অফ গড, আমি ভগবানের দাস, দাসের 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 দাস, দাসানুদাস। অল দা হি ইজ পেড অল রেসপেক্ট অর্ডিনারিলি পেড টু গড বিকজ হি হ্যাজ নলেজ অফ গড, কিন্তু সমস্ত শাস্ত্র কি বলছে, যে গুরুদেবকে ভগবানের মতনই সম্মান দেওয়া উচিত। ঠিক আছে। হ্যাঁ, যে উম, আহ, সাক্ষাৎ ধরিত্রে না, সাক্ষাৎ ধরিত্রে না সমস্ত শাস্ত্রে, সমস্ত শাস্ত্রে কেউ বলছে যে গুরু গুরু আমাদের যে গুরুদেব স্পিরিচুয়াল মাস্টার শিলা প্রভুপাদ, তিনি হচ্ছেন মানে হরি যেরকম সম্মানী, সেরকম তিনিও হরির মতনই সম্মানী, হরির প্রতিনিধি। ঠিক আছে। সেজন্য তাকে সমস্ত সম্মান দেওয়া উচিত। ওয়ান হ্যাজ টু লার্ন দ্য ডিসক্রিমিনেশন ডিস্টিংশন বিটুইন গড অ্যান্ড দ্য লিভিং এন্টিটি। হ্যাঁ, আর আমরা তার কৃপাতে বুঝতে পারি যে ভগবান আর জীবাত্মার মধ্যে তফাৎ কি। লর্ড শ্রীকৃষ্ণ therefore stated in second chapter that every living being is individual and that the Lord is also is individual. ভগবান দ্বিতীয় অধ্যায়ে বলছে প্রত্যেকটা জীবাত্মা হচ্ছে যে পৃথক পৃথক, আর ভগবান হচ্ছে যে একজন স্বতন্ত্র। দে আর দে আর অল ইন্ডিভিজুয়াল ইন দ্য পাস্ট, তারা প্রত্যেকেই আলাদা আলাদা ছিল পূর্বে, আর এখনো তারা আলাদা আলাদা আছে, ভবিষ্যতে তারা আলাদা আলাদা ভাবেই থাকবে, ইভেন আফটার লিবারেশন। At night we see everything as one in darkness, but in daytime when the sun is up we see everything in its real identity. Identity with individuality in spiritual life is real knowledge. তো আমরা যখন আধ্যাত্মিক জগতে আসি, আধ্যাত্মিক জীবনে আসি, তখন আমরা এই দিব্য জ্ঞানের আলোতে আমরা সবকিছুকে ঠিকঠাক ভাবে দেখতে পাই। তার আগে আজ পর্যন্ত আমরা সবকিছুকে ঠিকঠাক ভাবে দেখতে জানতাম না। যেমন যেমন ধরো আমরা আগে যখন গাড়িতে করে যেতাম, ধরো কোনো ট্যাক্সিতে করে যাচ্ছি রাস্তাঘাটে, তখন কি হতো, তখন আমরা রাস্তাঘাটে ধারে যে বিভিন্ন যে বিলবোর্ড আছে, বিভিন্ন যে ফ্লেক্স আছে, সেগুলো দেখতে দেখতে যেতাম। ঠিক আছে।
কিন্তু আজকাল যা যা দিয়ে সেইগুলোতে যা নোংরামি থাকে, যা খারাপ খারাপ জিনিস থাকে, শুধু বিলবোর্ড গুলো দেখলেই লোকের মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আর বেশি কিছু দরকার নেই আজকাল। হ্যাঁ। তো কিন্তু এখন আমরা বুঝতে পেরে গেছি যে এইগুলো হচ্ছে মায়া। তো সেই জন্য এখন আর ওইগুলোর দিকে একটু তাকায়ও না। তবে আমরা কি করি, মুখ নিচু করে চলে যাই ওখান দিয়ে, গাড়িতে করে আরামসে চলে যায়, আমাদের দেখারই কোনো প্রয়োজন নেই দিকে। হ্যাঁ। তো সেরকম ভাবে এটা হচ্ছে যে দিব্য জ্ঞানের ফল, তাতে আমরা আমাদের যে মানে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়, এই যে জিনিসটা, এটা আমরা কিন্তু বুঝতে পারি। বোঝা গেছে? তো নাও টেক্সট নাম্বার 17 করে আমি আজকে এন্ড করবো। তো তদ বুদ্ধয়াস্তদ আত্মানস তন্নিষ্ঠাস্তৎ পরায়ণা গচ্ছন্তি আপুনর আবৃত্তিম জ্ঞানা নিরুদ্ধিত কলমসঃ। Translation: When one's intelligence, mind, faith, and refuge are all fixed in the super supreme, then one becomes fully cleansed of misgivings, thou complete knowledge, and thus proceed straight on the path of liberation. বলছে, যখন একজন ব্যক্তির বুদ্ধি, মন, বিশ্বাস সবকিছু ভগবানের চরণে পূর্ণ শরণাগতি নিয়ে নিচ্ছে, পুরো ফিক্সড একদম টার্গেট, টার্গেট পুরো নেভিগেশন যেমন ফিক্স হয়ে যায় গুগল ম্যাপে। হ্যাঁ। ফ্রম ইসকন নিউ টাউন টু গোলকধাম বৃন্দাবন, পুরো ডাইরেকশন নেভিগেশন ফিক্স হয়ে গেছে। তো তখন কি হয়, পুরো একদম ফিক্স চলতে থাকে, দেন ওয়ান বিকাম ফুললি ক্লিনসড অফ মিসগিভিংস। তখন তার মধ্যে যা যা নোংরা জিনিস, সেগুলো সব বেরিয়ে যায়। টু কমপ্লিট নলেজ, এই দিব্যজ্ঞানের দ্বারা, দ্যাট প্রফিট স্ট্রেট অন দ্য প্যাথ অফ লিবারেশন। সে কি হয়, পুরো সোজা রাস্তায় চলতে থাকে ভগবত ধাম। ঠিক আছে? ভগবত ধামের দিকে সে পুরোপুরি চলতে থাকে। পারপট: দ্য সুপ্রিম ট্রান্সেন্ডেন্টাল ট্রুথ ইজ লর্ড কৃষ্ণ। দ্য হোল ভগবত গীতা, তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন পরম সত্য। দ্য হোল ভগবত গীতা সেন্টার্স অ্যারাউন্ড দ্য ডিক্লেরেশন দ্যাট কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। এই ভাগবত গীতা আমাদেরকে শেখাচ্ছে যে ভগবান হচ্ছেন কৃষ্ণ। দ্যাট ইজ দ্য ভার্সন অফ অল বেদিক লিটারেচার। পরতত্ত্ব means supreme reality, who is understood by knowers of the supreme as Brahman, Paramatma, and Bhagavan. Bhagavan, or the Supreme Personality of Godhead, is the last word in the Absolute. There is nothing more than that. The Lord says, Matta Parataram Nanyat, Kinchit Asti Dhananjaya. Impersonal Brahman is also supported by Krishna. Brahmano hi pratishtaham. Therefore, in all ways, Krishna is the supreme reality. তো সমস্ত শাস্ত্র যদি আমরা অধ্যয়ন করি, তাহলে আমরা বুঝতে পারবো যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে তিনি পরমেশ্বর। ওয়ান হুজ মাইন্ড, ইন্টেলিজেন্স, ফেথ অ্যান্ড রিফিউজ। রিফিউজ মানে কি? রিফিউজ কথাটার মাধ্যমে মানে হচ্ছে শরণাগতি। শরণাগতি, টেকিং শেল্টার। ঠিক আছে? উম যখন কোনো ব্যক্তির মন, বুদ্ধি, তার পুরো পূর্ণ বিশ্বাস, শ্রদ্ধা পূর্ণ ভগবানের চরণে সবসময় শরণাগত ভাবে থাকে, ইন আদার ওয়ার্ডস, ওয়ান হু ইজ ফুললি ইন কৃষ্ণ কনসাসনেস, যখন কেউ পুরোপুরি ভাবে কৃষ্ণ ভাবনামৃতে থাকে, ইজ আনডাউটেডলি ওয়াশড ক্লিন অফ অল মিসগিভিং। তখন সে সমস্ত খারাপ জিনিস তার থেকে ধীরে ধীরে বেরিয়ে যায়, অ্যান্ড ইজ ইন পারফেক্ট নলেজ, সে পূর্ণ জ্ঞানে চলে আসে। state, হ্যাঁ, ইন এভরিথিং, এভরিথিং কনসার্নিং ট্রান্সেন্ডেন্স। এই ভগবানের ব্যাপারে তার মধ্যে কোনো ধোঁয়াশা থাকে না। হ্যাঁ। এ কৃষ্ণ কনসিয়াস পার্সন ক্যান থরলি আন্ডারস্ট্যান্ড দ্যাট দের ইজ এ ডুয়ালিটি। একজন কৃষ্ণ ভাবনামৃত ব্যক্তি বুঝতে পারে যে এই জড়জগৎ সবসময় ডুয়ালিটি আছে। ডুয়ালিটি, ডুয়ালিটির মানে কি? ডুয়ালিটির মানে হচ্ছে এইরকম, দেখ আমি বুঝাচ্ছি প্র্যাকটিক্যালি। দেখুন, এখন আমাকে মনে হচ্ছে হালকা হালকা একটু গরম লাগছে, ঠিক আছে? কিন্তু আমি যদি একটু ফ্যানটা স্পিডে চালিয়ে দিই, সঙ্গে সঙ্গে ছিঁক শুরু হয়ে যাবে। বুঝা যাচ্ছে? একটু যেই ফ্যানটা স্পিডে চালিয়ে দেবো, এখানে জানলা দিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে হালকা হালকা, দিয়ে তার সঙ্গে আবার ফ্যানের হাওয়াটা যদি মিশে যায়, তখন দেখবে নাক দিয়ে বেরোনো শুরু হয়ে যাবে। ঠিক আছে? মানে এদিকে গেলেও সমস্যা, ওদিকে গেলেও সমস্যা, দুদিকেই জ্বালা। এদিকে গরম লাগছে, ঘাম দিবে, আবার ফ্যান চালালে নাক দিয়ে বেরোবে। এইটা হচ্ছে ডুয়ালিটি। মানে এই জড় জগতে তুমি কোনো দিকে সুখে থাকতে পারবে না। বুঝতে পেরেছো? সুখে থাকার কোনো উপায় নেই এখানে। এখানে যেদিকে যাবে সেদিকে সমস্যা। কখনো কি হয়, রাত্রিবেলা নর্মাল পাতলা চাদর নিয়ে শুয়ে যায়, তো সকালবেলা দেখি যে গলা খুলে গেছে, ঠান্ডা লেগে গেছে। হ্যাঁ। দেখি করি কম্বল চাপা নিয়ে শুবো, তাতে আবার দেখি পুরো বিছানা ভিজে গেছে ঘামেতে। তাহলে কি করবে বলো দেখিনি? মানে যেদিকে যাবে সেদিকেই সমস্যা। তো সেইটা হচ্ছে তো এখানে বলছে যে একজন কৃষ্ণ ভাবনামৃত ব্যক্তি বুঝতে পারে যে এই জড় জগতে শুধু ডুয়ালিটি আছে সবসময়, মানে দুদিকে গেলেই সমস্যা। ইন কৃষ্ণ অ্যান্ড
ইকুইপড উইথ সাচ ট্রান্সেন্ডেন্টাল নলেজ। হ্যাঁ, কিন্তু সে যখন কৃষ্ণকে বুঝতে পারে, সমস্ত দিব্য জ্ঞানে সে আশ্রয় গ্রহণ করে, ওয়ান ক্যান মেক স্টেডি প্রোগ্রেস অন দ্য প্যাথ অফ লিবারেশন। সে তখন এই সমস্ত বাহ্যিক পরিস্থিতি থেকে বাইরে বেরিয়েও সে স্ট্রেট ভগবানের ধামের দিকে চলতে থাকে। ঠিক আছে, গোলক ধামের দিকে সে চলতে থাকে। এই ভক্তির যে পথ, এটা হচ্ছে একটা গোল্ডেন রোড, সোনার রাস্তা, ব্যাক টু গড হেড। কিন্তু যদি আমরা আমাদের টার্গেট পুরোপুরি ফিক্স রাখি, আর যদি আমাদের প্ল্যানিং থাকতে হবে, প্ল্যানিং, ঠিক আছে, যে আমি যদি এই জন্মে ভগবত ধাম যেতে চাই, তাহলে আমাকে কি কি করা উচিত, আমি কি সেগুলো করছি না করছি না, আমি কি ভক্তিটাকে আমার জীবনে ফার্স্ট প্রায়োরিটি রেখেছি না অন্য কোনো জিনিসকে প্রায়োরিটি রেখেছি, হ্যাঁ, আমি মালা কি ভালোভাবে করছি না করছি না, প্রভুপাদের বই পড়ছি না পড়ছি না, আমি ভক্তদের সঙ্গ করছি না করছি না, এরকম ভাবে আমাদের অ্যানালাইসিস করা উচিত। মানে যেমন ধরো একটা যে গাড়ি চলে, গাড়ি গাড়ি যখন চালাই আমরা, তখন এই নয় যে আমি যে রাস্তা জানি তো আমার কোনো কিছু দেখার দরকার নেই, এরকম না। আমি রাস্তা দেখি, সিগন্যাল দেখি যে সিগন্যাল কি আছে না আছে, হ্যাঁ, তারপরে পিছনে কোনো গাড়ি আসছে নাকি, সব কিছু দেখে শুনে গাড়ি চালাতে হয়। যেমন ভাবে যখন এরোপ্লেন, একটা এরোপ্লেন হাওয়াই জাহাজ আকাশে যায়, যতক্ষণ পর্যন্ত ডেস্টিনেশনে না পৌঁছাচ্ছে, দুজন পাইলট কিন্তু কন্টিনিউ তাদের মধ্যে কথাবার্তা বলতে থাকে, কন্টিনিউ আলোচনা করতে থাকে যে এরোপ্লেনটা কোন দিকে যাচ্ছে, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত তার মানে ল্যান্ডিং না হয়ে যাচ্ছে। তো সেরকম ভাবে মানে জাস্ট ইমাজিন করে, এই এরোপ্লেনটা একটা পারফেক্ট এক্সাম্পল। কেননা এই যে শরীরটা, এটাও কিন্তু একটা এরোপ্লেনের মতনই। কেন তুমি সাইকেল চালিয়ে গাড়ি চালিয়ে গোলকধাম যেতে পারবে না, কিন্তু এরোপ্লেনে চেপে গেলে, হাওয়াই জাহাজে তুমি কিন্তু ভগবতধাম যেতে পারবে। সাপোজ একটা উদাহরণ দিচ্ছি। তো একটা এরোপ্লেনের যে পাইলট হয় না, তারা যে সিনসিয়ারিটির সঙ্গে এরোপ্লেন চালায়, সেরকম আমার মনে হয় না যে কোনো ট্রাক ড্রাইভার বা ট্রেনের ড্রাইভার কেউ অত করে না। অত সিনসিয়ারিটি কারোর মধ্যে নেই। হ্যাঁ, মানে একদম পুরো ফিটনেস টেস্ট হয় তাদের, যে পুরো ফিট আছে না নেই একটা এরোপ্লেনের পাইলট। তারপর একদম পুরো পারফেক্ট মুডেতে, একদম পারফেক্ট পরিমাণ মতো খাবার খায়, বিশ্রাম করে, তারপর এরোপ্লেনে চাপে। চেপে একদম পুরো পারফেক্ট কনসেন্ট্রেশনের সঙ্গে যে 2 ঘন্টা 2.5 ঘন্টা যে এরোপ্লেন চালানো, পুরো চালিয়ে একদম পুড়িয়ে সব ঝড়ঝঞ্ঝা পেরিয়ে তারপরে আবার সে ল্যান্ডিং করে। ঠিক আছে, এইটাকে বলে ব্যবসায় আত্মিকা বুদ্ধি। ঠিক আছে, এইরকম যদি কারো ভক্তিতে টার্গেট থাকে, যে আমি এই জায়গাতে লক্ষ্য, আমাকে কিভাবে পৌঁছাতে হবে, পুরো একদম ফিক্সড ডিটারমিনেশন, তবেই সে কিন্তু ভগবদ্ধাম যেতে পারবে। নাহলে ওই আমরা এখানে থাকবো, পড়ে থাকবো। ঠিক আছে। হরে কৃষ্ণ। শিলা প্রভুপাদ কি যায়। সামবেদ গৌর ভক্তবৃন্দ কি যায়। নিতাই গৌর প্রেমানন্দে।